ফারসিন ওর পাপার সাথে নিপসমে এসেছিল। নিপসম ক্যাম্পাসে কিন্তু অনেক ফুলের গাছ। ফারসিন তো ক্যাম্পাসে এসে অনেক খুশি হয়েছে। একে তো অনেক খোলামেলা জায়গা, পাশাপাশি অনেকগুলো ফুলের গাছ। মূলত আমরা কিছু কাজে বাইরে যাব, তাই ফারসিন ওর পাপার সাথে আমাকে নিতে এসেছে। আমার খুব ইচ্ছে ছিল ফারসিনকে নিয়ে আমার ক্লাসরুমে যাওয়ার, কিন্তু ওরা যে সময়টাতে নিপসমে আসে তখন আমার ক্লাস চলছিল, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমি ওকে ক্লাসরুমে নিতে পারিনি। ফারসিন বারবারই বলছিল ক্লাসে যাব, কিন্তু ক্লাস চলাকালীন সময় তো আর যাওয়া সম্ভব না, তাই পেছনের দরজা দিয়ে ফারসিনকে ওর সব মনিদের সাথে দেখা করিয়ে এনেছিলাম। সেখান থেকেই ফারসিন চকলেট পেয়েছে। হাতে এগুলো কি? কে দিল? কোন মনি? কে দিল? থ্যাংক ইউ বলছো? নিপসম থেকে বের হয়ে আমরা আমাদের হাতের কাজগুলো সেরে বাটার একটা শোরুমে ঢুকেছি। আর সেখানেই প্লে জোন দেখে ফারসিন বায়না ধরে বসেছে, ওখান থেকেও বের হবে না। বাটার বেশিরভাগ শোরুমে এখন নতুন করে বাচ্চাদের জন্য প্লে জোনটা অ্যাড করা হয়েছে। এটা একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে ওরা। শপিংয়ের সময় বাচ্চাকে কোলে নিয়ে হেঁটে বেড়ানো কিন্তু খুবই কষ্টকর। প্লে জোনটা থাকলে বাচ্চারা নিজেদের মতো খেলতে পারে, বড়রাও আরামে শপিংটা সারতে পারে। স্লাইডারটা ফারসিনের বরাবরই খুব পছন্দের একটা খেলা, কিন্তু আমার কাছে এই খেলনাটা খুব রিস্কি লাগায় আমি ফারসিনকে বাসায় এই খেলনাটা কিনে দেই না, কারণ খেলতে গিয়ে ফারসিন যাতে ব্যথা না পায় সেই জন্য।